গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। তো আজকে একটু রান্না করব চিকেন পোলাও, তো তোমাদের একটু দেখাবো। তো দেখো, এখানে চিকেন নিয়েছি 1/2 কেজি, আর এখানে 250 গোবিন্দভোগ চাল, আর এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, আর এখানে কিছু মশলা নিয়েছি, জিরে, ধনে, লঙ্কা, নুন, হলুদ। এখানে টমেটোটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি, আর এখানে মশলা নিয়েছি আদা, রসুন, পেঁয়াজের পেস্ট। তো দেখো কী করে করি। তো দেখো, আমি কড়ায় তেল দিয়ে বসিয়ে রেখেছি, কড়াটা বেশি গরম হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা। তো গ্যাসটা একটু আমি ফাটিয়ে নিয়েছি, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। একটু দিয়ে দেবো এক পাত্রে পেঁয়াজ কুচি, দিয়ে দেবো দুটো তেজপাতা, আর দিয়ে দেবো এই মশলাটা। তো পেঁয়াজটা একটু ভেজে নেব। কড়া বসিয়ে এদিক ওদিক করলে তো কড়াটা পুড়েই যাবে। তো দিয়ে দেবো এই মশলাটা। তো মশলাটা আমি এক ধারে দিয়ে দিচ্ছি। খুব বেশি এর মধ্যে নেই মশলা, একটু পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজ আর আদা রসুন অল্প অল্প দিয়েছি, তোমরা পরিমাণ মতো দেবে, মানে যতটা রান্না করবে সেই বুঝে। হ্যাঁ, আর একটা কথা, আমি কিন্তু এই রান্নাটা আজকে ফার্স্ট মানে করছি, আর এর আগে কোনোদিন করিনি। আমি চিকেন পোলাও এইভাবে মানে একসাথে। তো তোমরা দেখতে থাকো, যদি ভিডিও ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। আমি আজকে প্রথম এই রান্নাটা করছি। তো পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ আমি একটু কাঁচা লঙ্কাটা এভাবে চিড়ে নেব। দেখো, বড় বড় কাঁচা লঙ্কা নিয়েছি। তো এবারে দেখো, পেঁয়াজটা ভাজাই হয়ে গেছে, মশলাটা কষিয়ে নেব। ও গায়ে ঠিক আছে গো। তো একটু গ্যাসটা কমিয়ে আর মশলাটা কষাবো। আর চালটা আমি ধুয়ে নিয়েছি, চালটা কিন্তু গোবিন্দভোগ চাল। তো আমি 1 বাটি চাল নিয়েছি। তো এবার আমি একে একে দিয়ে দেবো সব জিনিসগুলো। এই যে দিয়ে দিলাম টমেটো, টমেটো গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আমি দিতে চাইছিলাম না, তো হাজব্যান্ড বলছে একটু কড়াইশুঁটি দিয়ে দাও। একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই মশলাগুলো, নুন, হলুদ, জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো। তো সব আমি একবারে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর চিকেনটা চিকেনটা কিন্তু আমি ধুয়ে নুন দিয়ে আর ম্যারিনেট করে রেখেছিলাম, শুধুই নুন দিয়ে। তো চিকেনটা আবার দিয়ে দেবো, কেন চিকেনটাই সিদ্ধ হতে দেরি হবে। তো দিয়ে দিলাম চিকেনটা। তো চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো। তো এই দেখো, চিকেন কিন্তু কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, মানে চিকেন কষা হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দেবো এই চালটা, গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম। এটা 250 গ্রাম চাল আছে, তো চালটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো চিকেনে নুন দেওয়া ছিল, তো আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি, মানে এই 1 বাটি। তো আমি এরকম 2 বাটি জল দেবো। চিকেন দিয়ে জল বেরোচ্ছে একটু, তো 2 বাটির একটু আমি কম দিলাম, যেহেতু চিকেন থেকেও একটু জল বেরোচ্ছে। তো আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ঘি, আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা উপর থেকে। তো হালকা করে একটু নাড়িয়ে দেবো। আর দিয়ে দেবো একটু গোটা না, গুঁড়ো গরম মশলা। গোটা গরম মশলা আমি দিয়েছি, আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এই দেখো, তো আমার এই গরম মশলাটা খুব ভালো লাগে, তো আমি এটা ইউজ করি। দিয়ে দিলাম। তো আর আমার কাছে ছিল একটু বিরিয়ানির মশলা, তো ওটা একটু দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য চিনি, অল্প চিনি। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর টমেটো এর মধ্যে তো দিয়েই দিয়েছি। তো এটা কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে, পরে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আর আমি দেবো একটু ফুড কালার। তো এবার ভালো করে এটা নাড়িয়ে আর ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ফিরে আসছি। তো এই দেখো, পোলাও একদম রেডি হয়ে গেছে, চিকেন পোলাও। আর কেমন হয়েছে বুঝতেই পারছো। একটু ঠান্ডা হলে কিন্তু একটু ঝরঝরা হয়ে যাবে, যেহেতু এর মধ্যে ঘি দেওয়া আছে, তেল দেওয়া আছে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর আমি এই প্রথম বানালাম চিকেন পোলাও, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। তো সবাই দেখো ভিডিওটা প্লিজ।
তো আমার হাতে তো টাইম নেই, জানো আমাকে যেতে হবে, যে আমি ঠান্ডা করে তোমাদের দেখাবো সেটা আমার টাইম নেই। তো আমি একটু নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম ঠিক কেমন হয়েছে। তো ভিডিও ভালো লাগলে সবাই দেখো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে চিকেনের মানে লেগ পিসটা তো দারুণ লাগে। তো দেখো একটু এটা ঠান্ডা হয়ে গেল কিন্তু বেশ ভালোই হবে। তো ওকে টাটা। এই দেখো কালারটা দেখো, দারুণ হয়েছে কিন্তু খেতেও দারুণ হবে। তো সবাই দেখো প্লিজ।